আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারা লগে একটা মাছ ভর্তা শেয়ার করবো। তো আপনারা দেখতে পাররা আমি কয়েকটা শুকনা মরিচরে গুঁড়া করে লইছি, আর ইনোর মাঝে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা নিছি। আর মাছটারে আমি একটু লবণ আর পানি দিয়া সিদ্ধ করিয়া কাটা বাছিয়া লই লিছি। আর ইনো আমি একটা আলুও ইউজ করছি। আমার কাছে লাগে মাছ ভর্তার মাঝে আলু ইউজ করলে মাছ ভর্তাটা তুরা মাখা মাখা হয়, আর মাখা মাখা ভর্তা ভাতের লগে খাইতে খুব বেশি ভালো লাগে। তো আপনারা দেখতে পাররা আমি সবটা মিক্স করে নিলাম। তো আমার পুরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা আমি ইনো কিতা কিতা ইউজ করছি। আমি ইনো আরও 2-3টা জিনিস ইউজ করবো। তো আপনারা যদি সেম টেস্ট পাইতে চাইন তাইলে দেখতে থাকুক আমি ইনো কিতা কিতা ইউজ করলাম। আর আপনারা ট্রাই করি ওলাখান দেখতে পারেন, আপনার কাছে মজা লাগবো। তো আমি ইনো সপ্তাহে মিক্স করলাম আস্তে আস্তে করিয়া। আর ভর্তার মেইন স্বাদ হইল গিয়া মাখানির মাঝে। আপনি ভর্তাটারে যত বেশি মাখাইবা তত বেশি মজা লাগবো। তো আমি ইনোর মাঝে এক টুকরা লেবু ইউজ করবো, জাস্ট খালি লেবুর রসটা দিমু। তো লেবুর রস দিলে ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ বাড়ি যায়। আর লেবুর একটা গ্রানও করে ভর্তার মাঝে, আর লেবুর গ্রান মোটামুটি আমরা সবই বলা পাই। আর ইনো আমি একটা ম্যাজিক রাঁধুনি মশলা দিলেইমু, এটা দেওয়ার পরে টেস্টটা আরও বেশি আয়। আর একটা সাধারণত আমরা কোনো নুডলস বা সবজিতে ইউজ করি, আপনারা ভর্তাতে ইউজ করি দেখতে পারেন। আর যে কোনো ভর্তার মাঝেও সরিষার তেল না দিলে কমপ্লিট হয় না। তো আমি ইনোর মাঝে সরিষার তেল দিলেইছি। সরিষার তেল দিয়ে আমি বালা করি মাখাইয়া নিলাম গিয়া। অলরেডি আমার নাকর মাঝে একটা মজার একটা ফ্লেভার আমি পাইলাম। পাতর লগে খাইতে এটা খুব বেশি মজা লাগে। আর আপনারা দেখতে পারেন আমার ভর্তার ফাইনাল লুক কতটা লোভনীয় লাগে জিনিসটা।